2, 3, start. Start. ম্যাজিক আমি এসে গেছি তোমাদেরকে ম্যাজিক দেখাতে, ম্যাজিক শেখাতে। কিন্তু এই ম্যাজিকটা তোমাদেরকে নিজে নিজে শিখতে হবে। এই ম্যাজিকটার নাম গিলিগিলি গু। ম্যাজিকটা দেখো, ম্যাজিকটাতে হচ্ছে কিভাবে মানুষকে ঘুম পাড়ানো হয়। প্রত্যেকটা মানুষ রাতের ঘুমোতে যায়, তুমিও যাও, আমিও যাই। কিন্তু তোমার ঘুম আর আমার ঘুম এর পার্থক্য আছে। কিরকম পার্থক্য বলছি। প্রত্যেকটা মানুষ রাতের 11টার সময় যখন চারিদিকে অন্ধকার, তখন বালিশ পেতে বিছনায় মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে এইভাবে। কিন্তু আমি যেখানে বসে থাকি, চেয়ারের উপর হোক, মাথার উপর হোক, টেবিলের উপর হোক, ছাদের উপর হোক, সেখানে ঘুমিয়ে পড়ে কিভাবে এইভাবে। কিন্তু সকালবেলা যখন চারিদিকে আলো উঠেছে, পাখি ডাকছে, ফুল ফুটছে, তুমি ঘুম থেকে উঠছো কিভাবে এইভাবে। কিন্তু আমি ম্যাজিক, আমি ঘুম থেকে উঠে তখন এই মজাটা আসে যখন চারিদিকে আলো উঠছে, পাখি ডাকছে, ফুল ফুটছে, তখন আমি ঘুম থেকে উঠে এইভাবে ম্যাজিক হয়েছে। দিয়েছিল বেডিয়ামটা বার করতে পেরেছে, ক্লোরিনটা বার করতে পারছে। আর টেস্ট টিপটা হারিয়ে গেলাম, নাকের সামনে ছেড়া বলে শোক শোক শুকলো। দেখি তারপরে বলে আমরা রাত তারিখা বলতে যাচ্ছিস না, যা বেসন দেখি নম্বর পেয়ে যাবি, 2 নম্বর। যা যা যা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান দিয়ে আমি শুরু করছি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘর করো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘর করো আলো করে। হাত ভরে না 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 ভরে। এইবারে নেক্সট গানটা তারই গাওয়া। কি শুধু গানের শোনবা, কি শুধু গানের লগন গান শোনবা। তিথি শুধু জানি তোমায় পাওয়া, তিথি শুধু জানি তোমায় পাওয়া। কি শুধু গানের লগন গান শোনবা। জানো আমার একটা নতুন ছবি, তার নাম পদ্মা। সেখানে আমি একমাত্র অ্যাক্টর, কিন্তু সিনেমাটা ফ্লপ করেছে। সিনেমাটা একটা সিন ছিল, সেইটা সব থেকে বেশি হিট হয়েছিল। সেই সিনটার গল্প তোমাদেরকে আমি শোনাচ্ছি। এই সিনেমাটাতে প্রত্যেকটা মানুষ দেখেছে যে আমার বউ একটা গুন্ডাকে খুন করে পালিয়েছে। কিভাবে পালিয়েছে, পিছনে কেউ আসছে, কিভাবে পালিয়েছে সেটা হচ্ছে এইভাবে যে আমার বাড়িতে সেই গুন্ডাটা কে ছিল আমার বউকে করতে। কিন্তু ঠিক সেই সময় আমার বউ চাকু চালিয়ে তাকে খুন করে দেয়। এই খবরটা দিতে আমার কাছে আমারই অফিসের সাব ইন্সপেক্টর আসে। আমি হচ্ছে পদ্মা থানার ওসি। সিনেমাটাতে দেখাচ্ছে সাব ইন্সপেক্টর ঢুকলো, তাহলে এসে আমাকে বলছে, স্যার আপনার বাড়িতে না একটা রক্তমাখা নাইটি পাওয়া গেছে। আমি প্রথমে এটা বুঝতে পারিনি, তাই আমি বলে ফেলেছি ও ঠিক আছে। কিন্তু বুঝতে পারি বলেছি কে আমার বাড়িতে পাওয়া গেছে আমার বউয়ের রক্তমাখা নাইটি। তারপরে নাইটির অধিবাসিনী কোথায়? স্যার তাকে আমরা